আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিতা খররা আসন্নি বালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা আপনার লগে যুক্ত হইছে আমি মিনহাজ কিতা খবর সবর আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের জানাইবা আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার ৪ নং আপার কাকাবালা ইউনিয়ন আগুন গ্রামে সাবরাহান্দি এলাকায়। তো সাবরাহান্দি একটা কয়েকটা ফ্যামিলি মিলিয়ে একটা এলাকা। তো ওই জায়গাতে আমি অবস্থান করছি বর্তমানে। তারা খুব ভয়াবহ অবস্থায় আছে বর্তমানে, তারা পানিবন্দী। এই 15টা পরিবার তারা পানিবন্দী বর্তমানে আছে। আর দেখানি তারা যাতায়াতের কোনো পথ নাই, তারা উঠানো পানি, বাড়ির আশপাশ পানি, সব কিছু পানি। ও দেখানি আমি আপনারা এখন দেখাইমু তারার উঠানো পানি। তো আপনারা খেয়ে কই থেকে যুক্ত হয়েছেন আমার লগে প্লিজ কমেন্টস জানাইবা। আর আমার এই লাইভটাই বেশি করে শেয়ার দিবা, সবাই দেখার সুযোগ করে দিবা, বুঝছেন নি? ও দেখানি তারার উঠানো পানি। ও দেখানি আমার এক চাচার বাড়িতে আইছি, তানোর উঠানো পানি বর্তমানে আমি আপনারা দেখাইরাম তারা কোন অবস্থায় বর্তমানে বসবাস কররা। ও দেখানি এই পরিবারগুলা কিভাবে মানে তারা খাবারই কিনে আনতা এবং কিভাবে যাইতা বাজারাট করার লাগি। তারা খুব অসহায় অবস্থায় পানিবন্দী আছেন বর্তমানে। তাদের প্রতি একটু সুনজর দিবা। আমি আপনারা লগে যুক্ত হয়েছি মৌলভীবাজার কাকাবালা ৪ নং কাকাবালা ইউনিয়ন আগুন গ্রাম থেকে যুক্ত হয়েছে আপনার লগ। আর ভাবলাম যে আপনারা দেখাইমু আমি এই জায়গার মাঝে আইছি, অনেক কষ্ট করিয়া অনেক রিস্ক নিয়ে আইছি। এই জায়গার মাঝে আবার কোনো স্থান কিতা নাই, জায়গা নাই, রাস্তা নাই। আমি ফানি বাই আটিয়ে আইছি ও জায়গার মাঝে আপনারা তুলিয়া ধরবার লাগি যে ও এলাকার মানুষ কিভাবে আছেন বসবাস করা। কিছু কইবাই নিবা হোকা আপনার অবস্থান হোকা। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির, আমি ৪ নম্বর ইউনিয়ন থেকে বলছি। যে আমি আজকে আমরা এই 15টা পরিবার খুব বেশি অসুবিধার মধ্যে আছি। আপনারা পারলে আমরা একটু সাহায্য করুন। যে আমরা মনে করেন আপনারা আমরা সাহায্য সহযোগিতা পাই, তাইলে আমরা মনে করবো যে আপনার আমরা সাহায্য সহযোগিতা পাইছি, ওটাই আলহামদুলিল্লাহ। দেখুন আমরা কিভাবে বসবাস করলাম এখন। দর্শক আপনারা শুনতে পারছেন যে আমার এই চাচায় তাই কইছেন তারা খুব খারাপ অবস্থায় বর্তমানে আছেন। উসমানীনগর থেকে মুজিবুর রহমান ভাই আমরা লগে যুক্ত হয়েছেন, ধন্যবাদ বাইরে আমরা লগে যুক্ত করিয়া। আমার এই লাইভটা বেশি করে শেয়ার দিবা আর সবাই দেখার সুযোগ করে দিবা। তারা খুব ভয়াবহ অবস্থায় বর্তমানে আছে। কারণ যদি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবা, যে জায়গা থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখরা প্লিজ আপনারা কমেন্টস করবা এবং শেয়ার করবা। শেয়ার কইরা সবাই দেখার সুযোগ করে দিবা। তারা খুব ভয়াবহ অবস্থা আছে। ও দেখলানি গরম পানি উঠি যার চাচা আইবাই নি কিছু তারার গরম পানি উঠে যাইব। যদি আরো 1 ঘন্টা খানিক যদি 1 লাগা মেঘ দিলা তাইলে হতে তারা গরমের মাঝে পানি, তারা গড়বন্দি বর্তমানে আছেন, তারা বাড়াইতে পারে না বার্তা কিয়া, তারা এমন একটা অবস্থায় আছেন বর্তমানে। আমি আরো দেখাইমু আপনারা সাথে থাকুকা। হাওরের পানি, নদীর পানি, খাল বিলের পানি জমা হয়ে এখন বাড়িঘরের অবস্থান করছে। তারা কিন্তু একটা হাওর সাইটে আসিল বর্তমানে, বাড়িঘর বানছিলা, কিন্তু এখন বর্তমানে তারা গড়বন্দি অবস্থায় আছেন বর্তমানে। তারা কোনোবাই যাওয়ার পথ নাই, তারা এখন বাজার যে করতা কিছু যে কিনিয়া খাইতা এই অবস্থা বর্তমানে তারা নাই। তারা একমাত্র যদি পানি ভাঙ্গিয়া যায় যদি যায় তাইলে হয়তো গিয়া শুকনা ধরতে পারবা। 1 কিলো জায়গা তারা যদি গিয়া শহর রাস্তা যদি উঠতে চায় 1 কিলো জায়গা তারা কমসে কম পানি ভাঙ্গিয়া দিতে হইব। যারা নৌকা আছে এরা অবশ্যই নৌকা দিয়ে যাতায়াত করা, যারা নৌকা নাই তারা কিন্তু কিতা পানি ভাঙ্গিয়া দেওয়া লাগে, বুঝছো। আর আমি ও জায়গার মাঝে আইসি, খুব কষ্ট করি আইসি আপনারা দেখাইবার লাগে যে কিছু কিছু পরিবার এতটা খারাপ অবস্থায় আছেন বর্তমানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তারা সাহায্য করতা, দোয়া করবা। আমরা লগে যুক্ত হয়েছেন লন্ডন থেকে আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই আমিনুর চৌধুরী ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। ভাই দেখুন তারা কোন অবস্থায় আছেন, আপনারা দেখাইলাম আমি লাইভের মাধ্যমে। আপনারা একটু খেয়াল করুন যে কতটা 15টা পরিবার তারা খুবই ভয়াবহ অবস্থায় আছে। হাওড়ের মাঝখানো তারার বাড়িঘর, বুঝছো নি, হাওড়ের মাঝখানো। এই পরিবারগুলা কিভাবে তারা চলাফেরা করতো, কিভাবে খানি আনতো, কিভাবে তারার পরিবার পরিজন নিয়া এই পানির মাঝে থাকতো, বুঝলানি কি অবস্থার মধ্যে তারা আসুন। আল্লাহ আমরা সাহায্য করতা। আমি খুব কষ্ট করি এই জায়গার মাঝে আইসি যে তারার অবস্থান তুলিয়া ধরার লাগে, আপনারা দেখাইবার লাগে। আপনারা দেশ এবং প্রবাস থেকে যে বা যারা যুক্ত হয়েছেন আমার লগে, আপনারা প্রচুর পরিমাণের আমার এই ভিডিওটা শেয়ার দিবা এবং সবাই দেখার সুযোগ করে দিবা এবং আপনারা অবস্থান থাকিয়া তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াইয়া দিবা, বুঝছেন নি। শুধু এই 15টা পরিবার নাই, আমার এলাকাতে আরো অনেক পরিবার হল পানির মধ্যে অবস্থান আছেন। তো আমি বর্তমানে তারার বাড়িঘর আইছি। ও দেখানি এই উঠানোর মাঝে পানি দেখানি। এই যে পরিবারগুলা
এরা কিভাবে বসবাস করতো কোন চাই এখন যদি তারার গরু হইতে গেলে পানি ও দেখানি উঠানোর মাঝে পানি তারার গরু পানি দিতে হইলে প্রায় আরো 2 ঘন্টা যদি মেঘ দিলায় দীর্ঘ 2 ঘন্টা যদি মেঘ দেয় তাইলে হয়তো তারার গরু পানি উঠে যাইব ও দেখানি চতুর্দিকে পানি চতুর্দিকে আমরা লগে যুক্তি হাসান ভাই এটাই লগে মৌলভীবাজার 4 নং কাকাবালা ইউনিয়ন আইগুন গ্রাম থেকে আমি আপনার লগে যুক্ত হয়েছি 6 নম্বর ওয়ার্ড তাকিয়া 6 নম্বর ওয়ার্ডের যে বর্তমান অবস্থা আপনারা তুলিয়া ধরলাম ও দেখানি তারা চতুর্দিকে পানি এরা বসবাস করতো কিরকম পঞ্চায়েত এরা খানিও আনতো কিরকম দোকান দেখানো যাইতো কিরকম তারা যদি দোকান দেখান যাইতো পানি ভাঙ্গা যাইতইব নৌকা ছাড়া তারা যাতায়াত বর্তমানে কোনো পথ নাই বুঝছো 1 কিলো 1.5 কিলো জায়গা তারা কিভাবে খাবারই আনতো কিনিয়া ওদের তারা খুব কঠিন অবস্থায় আছেন যদি পারেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যে বা যারা দেখরা আমার এই লাইভটা বেশি করে শেয়ার দিবা আর দেশ এবং প্রবাস থেকে সহযোগিতা করার চেষ্টা করবা তারারে এবং এই 15টা পরিবার খুবই ভয়াবহ অবস্থায় আছেন শুধু এই 15টা পরিবার না আমি গত 2 দিন যে ভিডিওগুলো দেখাইছি আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরছিলাম গত 2-3 দিনে যে লাইভ গুলা করছি অনেক পরিবার আছেন উঠানোর মাঝে পানি অনেক পরিবারের রাস্তাঘাটে পানি খুব ভয়াবহ অবস্থায় তারা আছেন বর্তমানে আল্লাহ তারা সাহায্য করার দোয়া করবা আপনারা দেশ এবং প্রবাস থাকি যে বা যারা আমার এই ভিডিওটা দেখরা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবা এই পরিবারগুলোকে সাহায্য করার প্রায় 20-30টা পরিবার খুব অসহায় অবস্থায় আছেন বর্তমানে আমি যে গত 2 দিন লাইভের মাধ্যমে আপনারা কাছে তুলিয়া ধরছিলাম তাদের উঠানোর মাঝে পানি তারার উঠানোর মাঝে পানি বর্তমানে ও দেখানি এই বাড়ির পানি চতুর্দিকে পানি এরা চলাচল করতে কিরকম ও দেখানি সব দিকে পানি এই পরিবারগুলা খুব ভয়াবহ অবস্থায় বর্তমানে আছেন আল্লাহ তারার সাহায্য কর্তা আপনারা যদি পারেন সহযোগিতার হাত বাড়াইয়া দিবা দেশ এবং প্রবাস থেকে চেষ্টা করবা যে যেখান থেকে পারেন তারা সহযোগিতা করার এবং আমরা ইতিমধ্যে জানতাম পারলাম বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা বিভিন্ন শহর কিংবা গ্রামে প্রচুর পরিমাণের বৃষ্টিপাত নদ নদী খাল বিল নদীর বাঁধ ভাঙ্গিয়া বিভিন্ন এলাকা কিংবা গ্রামও কিংবা পানি পানি চলাচল করে এবং প্রবেশ করে বর্তমানে আমরা জানি সুনামগঞ্জ তারপরে মনু নদী তারপরে দলাই নদী কুলাউড়া বরলেখা জুড়ি অনেক জায়গাত পানি বন্দী মানুষ আছেন তারা সহযোগিতা করবা আমরা লগে যুক্ত হয়েছেন লন্ডন থেকে সিলেটি চ্যানেলের চেয়ারম্যান ফয়সল আহমদ ভাই আমরা লগে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই রে কমেন্টস করার লাগি আর ভাই কিতা অবস্থা আমরা লাগি দোয়া করবা আমরা হেফাজতে রাখতা আমরা লগে যুক্ত হয়েছেন সেলিম আহমেদ ভাই মোহাম্মদ সেলিম কাজির বাজার থেকে আমরা লগে যুক্ত হয়েছেন আমি আপনারা ঘুরি কয়েকটা 15টা পরিবার আছেন 15টা পরিবার ওই পানি বন্দী বুঝছেন নি তারা যাতায়াত করতে খুবই কষ্ট এবং কিছু যে কিনিয়া খাইবা উপস্থিত সময়ে এই মানে কিতা নাই তারার যাতায়াতর কোনো কিতা নাই একমাত্র নৌকা ছাড়া যদিও যাইন পানি 1 কিলো ভাঙ্গিয়া যাইতই বা আত্রাইয়া যাইতই বা তারা কোনোভাবে যাওয়ার লাগে ও দেখানি এই পরিবারগুলো কিভাবে চলাফেরা করতে শুনছেন আপনারা আমি তুলিয়া ধরলাম এবং আমি আপনারা দেখাইবার লাগে আইছি যে আমরার এলাকাত অনেক মানুষ হল পানিবন্দী বর্তমানে আছেন গড়তেই বাড়াইতে পারে না অতিরিক্ত বৃষ্টিপাত তাহার কারণে অনেক মানুষের উঠানো পানি গড় সাইডে পানি অনেকের গড়ে উঠতে হইলে আরো কিছু সময় যদি মেঘ দিলা তাইলে হয়তো গড় পানি উঠে যাইব এরকম অবস্থায় আমরা লগে যুক্ত হয়েছি নাজিম আহমেদ ভাই কোন জায়গা ইকান ভাই এটা হলো মৌলভীবাজার 4 নং আপার কাকাবালা ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড থেকে আমি আপনার লগে যুক্ত হয়েছি গ্রামের নাম আগিউন বুঝছেন নি তো ও যে একটা পরিবারের আমি দেখাইলাম আর একটা বাড়ি দেখাইলাম আপনারা এরা কোন অবস্থায় আছেন আমি আপনারা তুলিয়া ধরলাম ও দেখানি এরার কিন্তু উঠানো পানি চতুর্দিকে পানি এরা যাওয়ার কোনো পথ নাই এরা গড়বন্দি বর্তমানে আছেন কোনোবাই যাওয়ার পথ নাই আমি আপনারা আটি দেখাইলাম আপনারা আমার লগত হক্কা এবং আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবা যে যেখান থেকে দেখরা আপনারা বেশি করে শেয়ার দেন শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করে দেন এবং দেশ এবং প্রবাস থেকে যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াইয়া দেন ইনশাআল্লাহ এর জাযা আল্লাহ আপনারা দিবা প্রচুর পরিমাণের মেঘও দেয় এখন বর্তমানে মেঘের মাঝে আপনার লগে আমি যুক্ত হয়েছি হাসান আহমেদ ধন্যবাদ কমেন্টস করার লাগে আমরা লগে যুক্ত হয়েছেন আলী হোসেন অনেক ভাই নকল আমরা লগে যুক্ত হয়েছেন বইনাই নকল অনেক যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে অনেক মানুষ হল আমি দেখলাম আমরা লগে যুক্ত আছেন বর্তমানে আপনারা দেখরানি কি পরিমাণের পানি বাড়ছে চতুর্দিকে হাওরের পানি নদীর পানি খালের পানি ওখলের পানি সব কিছুর পানি জমাট হইয়া গড় বাড়িতে এখন তারা পানি বন্দি তারা কোনোবাই যাওয়ার পথ নাই একমাত্র নৌকা ছাড়া এরা চলাচল করতে পারতো নাই তো সবার নৌকা নাই কিছু মানুষের নৌকা আছে অনেকের নৌকা নাই বুঝছেন নি তো এরা যে একটা কিছু কিনিয়া খাইব যে উপস্থিত সময়ে এরকম এরার অবস্থান নাই বর্তমানে তারা গড়বন্দি আছেন
কিছু কিনে আনতে হইলো পানি ভাঙ্গিয়ে দেওয়া লাগে বুঝছো নি। আমি আরো দেখাইলাম আপনারা লগতা হোক আমার, আমি ইনশাল্লাহ আমি আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরমু তারার অবস্থান ইনশাল্লাহ। আপনারা তা হোক আমার সাথে, এবং আমার এই লাইভটা প্লিজ আপনারা কাছে অনুরোধ করলাম আপনারা বেশি বেশি করে শেয়ার দেন, এবং বেশি বেশি করে শেয়ার দিয়া সবাই দেখার সুযোগ করে দেন যে তারা কোন অবস্থায় আসুন। আমি এই জায়গা আল মনসুর ভাই আমরা লগে যুক্ত হয়েছেন, কোন জায়গা ভাই এটা? এটা হইল গিয়া মৌলভী বাজার 4 নং আপার কাকাবালা ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড থেকে আমি আপনার লগে যুক্ত হয়েছি মিনহাজ। আর আপনারা দেখাইমু আমি আপনারা দেখাইমু আর একটা বাড়ি দেখাইমু, ইনো 15টা পরিবার আসুন পানিবন্দি বুঝছেন, এরা খুব ভয়াবহ অবস্থায় আসুন, আল্লাহ তারা সাহায্য করতা। এরা চতুর্দিকে হাওড়ের পানি, তারপরে আমরা জানতে পারলাম বিভিন্ন নদীর বান ছুটছে, ছুটিয়া পানি এলাকার দিকে প্রবেশ করছে। ও দেখানি শাহিন ভাই তোর বাড়ি ইয়া তোমরা বাড়ি দিই ভাই সবাই যাও। আমি দেখাইলাম আপনারা হৌ দেখানি। আমি কিন্তু এখানে খুব কষ্ট করি আইছি বুঝছেন, এখানে আবার কোনো পথ নাই, আমি খুব কষ্ট করিয়া রিক্স নিয়ে এখানে আইছি আপনারা দেখাইবার লাগি। এখন কিন্তু প্রচুর পরিমাণের মেঘদের, তবুও ভাবলাম যে আপনারা দেখাই তুলিয়া ধরি এই কয়েকটা 15টা পরিবারের অবস্থান তুলিয়া ধরি। শুধু এই 15টা পরিবার নাই, আমি গত 2 দিনও লাইভ দিছি, দেখাইছে আপনারা অনেকের বাড়ির পানি, অনেকের রাস্তার পানি। গত খাইলটা কিয়া পানি প্রচুর পরিমাণের বাড়ছে। আর ও দেখানি একটা উঠানো পানি, ও আর একটা পরিবার দেখাইলাম আমি, ও দেখানি এরার কিন্তু উঠানো পানি, এরার উঠানো পানি উঠতে আর বেশি সময় নাই। এরার উঠানো পানি বাড়ির চতুর্দিকে পানি বুঝছেন নি। এরা কিভাবে চলাফেরা করতো কোন চাইন, ও দেখানি এরার চতুর্দিকে পানি, ও দেখানি এরা কিন্তু পানি বন্দি, এরা সব পানি বন্ধ। ও দেখানি বাড়ির চতুর্দিকে পানি, কিন্তু তারা বাড়ানির কোনো পথ নাই, একমাত্র গড় বর্তমানে তার স্থান আছে, আর উঠানো যাইতে পারতা নাই, বা আশেপাশে বাড়ি হলতো যাইতে পারতা নাই। তারা একমাত্র বর্তমানে তার অবস্থা হলো একমাত্র গড়, এই গড় ছাড়া তারা কোনো দিকে যাইতে পারতা না, চতুর্দিকে পানি আর পানি বুঝছো নি, চতুর্দিকে পানি। ও দেখানি আমার ইনো আমি আইছি আমার এক বাইর বাড়ি ওখানো, তো তারা খুব ভয়াবহ অবস্থায় আজকে আপনারা তুলিয়া ধরলাম। ও দেখানি চতুর্দিকে পানি, মানে পানি নাই করি নাই, তারা এমন একটা জায়গাত বর্তমানে আসুন বসবাস কররা, এই জায়গার চতুর্দিকে হাওর আর হাওর, হাওর আর হাওর। তারা যদি মেইন রোড যাইতে হয় তাইলে মনে করুকা তারা 1 কিলো 1.5 কিলো জায়গা আটিয়া যাইব। আমরা খবর পাইলাম যে ইতিমধ্যে বিভিন্ন জায়গাত দুইজন বাচ্চা মারা গেছেন, আমরা একান্তরে কয় শমশাননগরের ওদিকে 2জন বাচ্চা মারা গেছেন। দোয়া করবা তার লাগে, আল্লাহ হেফাজতে রাখবা, এবং আপনারা হেফাজতে থাকবা, হেফাজতে থাকার চেষ্টা করবা। আল্লাহ সবরে হেফাজতে রাখার তৌফিক দান করতা, এবং আল্লাহ সহযোগিতা, আল্লাহর দয়া এবং মায়া করতা আমরার উপরে। আমরা কতই না কিছু করিয়া থাকি, গুনাহ করিয়া থাকি, আল্লাহর দয়া মায়া আমরার উপরে হোক এই কামনা করি। এবং আপনারাও দেখানি এই ওদিকে আরে ওগুলো হোক কই গেছে কিনি, আমি আপনারা আরো তুলিয়া ধরবো ইনশাল্লাহ। ওদিকে গিয়া আপনারা আমার সাথে তা হুক্কা আমি আরো আপনারা তুলিয়া ধরবো ইনশাল্লাহ, আপনারা আমার সাথে দেখুন। আমি এমন একটা অবস্থায় আছি, কোনোবাই দেওয়ার পথ নাই, একমাত্র নৌকা ছাড়া। ওগুলো খোয়াই তো ও দেখানি আমি খুব কষ্ট করে এই জায়গার মাঝে আইছি। ইনো 15টা পরিবার একসাথে বসবাস করেন, তারার পরিবার পরিজন নিয়া, এরা কিন্তু যাওয়ার কোনো পথ নাই, চতুর্দিকে পানি আর পানি। আর তো আমি ভাবলাম যে আপনারা কিছু সময় তুলিয়া ধরমু ইকানোর অবস্থান বুঝছো নি, প্রচুর পরিমাণের এখন মেঘদের, তো ভাবলাম যে আপনারা তুলিয়া ধরি। তারা খুব ভয়াবহ অবস্থায় বর্তমানে আসেন, তারা লাগে দোয়া করবা। আর যদি পারেন দেশ এবং প্রবাস থেকে যত ভাই এনতে দেখরা আমার এই লাইভটা, আপনারা চেষ্টা করবা তারা সহযোগিতা করার। আমরা লগে যুক্ত হয়েছেন আমিনুর চৌধুরী ভাই, লন্ডন থেকে কমেন্টস করছেন, দয়াময় আল্লাহ সিলেট সহ প্রিয় মাতৃভূমিকে ভয়াবহ বন্যা থেকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার লাগি। তো ও দেখানি আমি কিন্তু তারার উঠানো পানি উঠে গেছে, প্রচুর পরিমাণের মেঘদের দেখানি। আপনারা দোয়া করবা তারার লাগে, আল্লাহ তারার হেফাজতে রাখতা। এবং ও অনেক বাড়ি হল তো এখানে পানি, 15টা পরিবার আসেন, 15টা পরিবার আসেন, তারা খুব ভয়াবহ অবস্থায় আছেন। তারা যদি একটু পানি কমে হয়তো তারা একটু শান্তি পাইবা। আমরা লগে যুক্ত হয়েছেন মৌসুমী মৌ, আসসালামু আলাইকুম। আমরা লগে যুক্ত হয়েছেন এখন বোন যুক্ত হয়েছেন, বোন কি তাহলে আসেন নি বালা কমেন্টস করছেন আমরা রে, আপনার অবস্থান কিরকম আছে জানাইবা, আর আপনার বালা আসেন নি জানাইবা। ও দেখানি
চতুর্দিকে পানি আর পানি, কোনোবাই যাওয়ার পথ নাই, কোনোবাই যাওয়ার পথ নাই। আমি আরো দেখাই আপনারা লগত হোক আমার ইনশাল্লাহ। আমি চেষ্টা করলাম আপনারা চতুর্দিক দেখাইবার, বুঝছেন নি। আব্দুল কুদ্দুস, এটা কোন জায়গা ভাই? এটা হইল গিয়া মৌলভীবাজার ভাই, মৌলভীবাজার। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গার খবর জানি যে বিভিন্ন জায়গা পানিবন্দী মানুষ সকল আছেন। মনু নদীর পানি ভয়াবহ অবস্থায় আছে বর্তমানে। লন্ডনীরা হয়ে গেল রে বা। মোহাম্মদ নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কি দেখো রাসুন নিবালা? আলহামদুলিল্লাহ আমরা আসি বালা। ও দেখানি আমরা ইতিমধ্যে জানতে পারলাম সিলেট বিভিন্ন জায়গা পানিবন্দী মানুষ সকল আছেন। তারপরে খানাইঘাট, তারপরে সুনামগঞ্জ, তারপরে এলো গিয়া দলাই নদী। ইতিমধ্যে দলাই নদীর বান ভাঙ্গিয়া অনেক গ্রামেদি পানি প্রবেশ করছে। তো আমরাও কিছু কিছু নদীর হলতর পানি হল আমরা ভাই প্রবেশ করছে। গুফলা নদীর পানিও আমরা ভাই ওদিকে প্রবেশ করছে। বিভিন্ন খাল বিলের পানি আমরা ওদিকে প্রবেশ করিয়া এখন আমরা বর্তমানে আছি পানিবন্দী, বুঝছেন নি। এই 15টা পরিবার খুবই ভয়াবহ অবস্থায় আছেন। আরো অনেক পরিবার হল আছেন বর্তমানে পানিবন্দী। আপনারা আমি আইসি দেখাইবার লাগি এই 15টা পরিবার তারা খুবই ভয়াবহ অবস্থায় আছেন। তারা চলাফেরা করতে খুবই কষ্ট। আপনারা তারার লাগি দোয়া করবা, বুঝছেন। আর যদি পারেন দেশ এবং প্রবাস থেকে যত ভাই আইন এবং বই আইন যুক্ত হইছেন এবং আপনারা দেখতে পাররা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। ও দেখানি তারার ফুকির ফাট ডুবাইয়া ও দিয়ে একটা বাড়ি সব ওইখানে পানিবন্দী, বুঝছেন নি। কিন্তু সব পানিবন্দী। আমি আপনারা দেখাইবার লাগি আইছি যে আমার এলাকার মানুষ হল কোন কোন অবস্থায় আসুন, কিভাবে আসুন বসবাস করা তারা, বুঝছেন নি। রাকেশ বাক্সা মিয়া, আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ বাক্সা মিয়া বাইরে, তাই আমরা লোক কমেন্টস করিয়া যুক্ত হয়েছেন ইনশাল্লাহ। আরো যে বা যারা আমার এই ভিডিওটা দেখবা পরবর্তীতে আপনারা বেশি করে শেয়ার দিবা। এবং আমরা শুনতে পাইলাম যে অনেক জায়গাত অনেক ছোট ছোট বাচ্চারা মারা গেছেন। আল্লাহ তারা জান্নাত দান করতা এবং আপনারা হেফাজতে থাকবা। আর সময় থাকতে আপনারা আশ্রয় কেন্দ্র স্থান লইয়া নিজেরে বাঁচাইন, নিজের পরিবারের বাঁচাইন এবং আপনার যে পশুগুলা আছে যেগুলা গরু ছাগল এগুলারে বাঁচাইন। ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবা এবং সহযোগিতা করবা ইনশাল্লাহ। আল্লাহর দয়া মাই আপনার উপরে হোক এই কামনা করি। আরোহী চৌধুরী আমরা লগে যুক্ত হইছেন, আসসালামু আলাইকুম। কিতাব রাসুন নিবালা, আলহামদুলিল্লাহ আমরা লগে আরো যুক্ত হইছেন তানজিলা তাহরিন, ধন্যবাদ তানজিলা তাহরিন কমেন্টস করার লাগি। এটা কোন জায়গা? এটা হইলো মৌলভীবাজার 4 নং আপার কাকাবালা 6 নম্বর ওয়ার্ড আগিউন গ্রামের নাম। আরোহী চৌধুরী হ্যালো, বালা আসুন নিয়ে। আর আপনার অবস্থান কিরকম জানাইবা, বুঝছেন নি। তো আমি দীর্ঘ সময় আপনার লগে মাতলাম। আমি গত 2 দিন যে লাইভগুলা দিছি আপনারা তুলিয়া ধরছি আমরা গ্রামের অবস্থান। আমরা আসলে পানিবন্দী বর্তমানে প্রায় 30টা পরিবারের মতন পানিবন্দী আছেন, 15টা পরিবার। আরো গতকাল তুলিয়া ধরছিলাম অনেকের উঠানো পানি, অনেকের রাস্তার পানি। প্রায় 30-40টা পরিবার পানিবন্দী আছেন বর্তমানে। আপনারা তারার লাগি দোয়া করবা। আর যদি পারেন দেশ এবং প্রবাস থাকি দেবা যারা দেখরা সহযোগিতার হাত বাড়াইয়া দিবা ইনশাল্লাহ। এর যা আল্লাহ আপনারা দিবা ইনশাল্লাহ। আর দোয়া করবা তারার লাগে, আল্লাহ তারারে হেফাজতে রাখতা। ও দেখুন সকাল থেকে কিন্তু মেঘ আসিল না, কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণের মেঘ বাড়িয়ে গেছে। এখন যদি সারাদিন মেঘ দের তাইলে হয়তো অনেকের উঠানো গরম পানি লইলি বৈরকম অবস্থা, বুঝছেন নি। দোয়া করবা আল্লাহ সাহায্য করতা। আর আমরা লাগি দোয়া করবা, আপনারা লাগে আমরাও দোয়া করি। যত মানুষ পানিবন্দী আছেন সবার লাগি দোয়া করবা, আল্লাহ সবাই হেফাজতে রাখতা। এই মুহূর্তে আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো একটা লাইভের মাধ্যমে আপনারা তুলিয়া ধরমু অন্য একটা জায়গা ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা তাহক্কা আর সহযোগিতার হাত বাড়াইয়া দিবা, এর যা আল্লাহ আপনারা দিবা। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।